নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সবার প্রথমে একটি প্যানে সাদা তেল নিয়ে তার মধ্যে এক বাটি মাখানা দিয়ে ভেজে হালকা করে তুলে নেব। মাখানাগুলো ভাজতে ভাজতে ঢ্যাঁড়সগুলো আমি কেটে রেখেছিলাম। এবার ওই তেলেই ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার আরেকটি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল আর হাফ চামচ মতন ঘি। একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রসুনের রস আর সমপরিমাণে আদার রস। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাজু বাদাম বাটা। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন নারকেলের দুধ। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন আখের গুড়। এটা সমস্ত মশলাগুলোর স্বাদকে ব্যালেন্স করে রাখবে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দেওয়াতে দেখুন কি সুন্দর গ্রেভিটা ঠিক হয়ে আসলো। গ্রেভিতে যে টেস্টটা আসবে তার বেসটাই হলো এই খোয়া ক্ষীর। এরপর ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এই পর্যায়ে ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা ছোক বানিয়ে নেব। এটা কিন্তু পুরোটাই অপশনাল। কড়াইতে একটু ঘি দিয়ে তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে এই ছোকটা কড়াইতে দিয়ে দেব। এতে করে সুন্দর একটা কালার অ্যাড হবে আর
ঘিয়ের ফ্লেভারটাও নতুন করে অ্যাড হবে। তো বন্ধুরা, আজকের আমার এই ঢ্যাঁড়সের রেজালা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।